এইমাত্র জল ছাড়ল ভারত। যুদ্ধের আগেই এবার বন্যায় ডুবে যাবে গোটা পাকিস্তান। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে ভারতের সাথে পাঙ্গা নিলে কি হয়। এবার কিন্তু হাড়ে হাড়ে বুঝবে গোটা পাকিস্তানবাসীরা। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে হঠাৎ ঝিলাম নদীর জল ছেড়ে দিয়েছে ভারত। এতে পাকিস্তানের কাশ্মীরের একাংশ মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে মুজাফফরবাদের জেলা প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করেই মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বুঝতেই পারলেন। পাশাপাশি ঝিলাম ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্ত স্থগিত করেছে নয়াদিল্লি। দেশটির হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটাও পানিও দেওয়া হবে না। অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসাবে বিবেচনা করবে, আর সেই অনুযায়ী সামরিক ব্যবস্থাও নেওয়া হবে। এই উত্তেজনার মধ্যেই সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছিল পাকিস্তান পিপলস পার্টি নেতা বিলাওয়ালা ভুট্টো। তিনি বলেছিলেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তানের এ হামলায় জড়িয়ে এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এই মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই, তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির জলশক্তি মন্ত্রী। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, সিন্ধু যে চুক্তি ছিল সেই চুক্তি কিন্তু স্থগিত করেছে ভারত, জল ছাড়া বন্ধ করে দিয়েছে। তবে এর মধ্যেই হঠাৎ করে ঝিলাম নদীর জল ছাড়তে শুরু করেছে ভারত, এবং কাশ্মীরের যে একাংশ পাকিস্তানের অংশ রয়েছে সেটা কিন্তু এবার বন্যায় ডুবতে চলেছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।